আবু সাইদের ভাই বোনদের বুক ফাটা আর্তনাদ। আমার ভাইয়ের এত মেধা যে আমার ভাই ক্লাস 5-এ বৃত্তি পেয়েছিল, আমার ভাই ক্লাস 8-এর বৃত্তি পেয়েছে, আমার ভাই রংপুর সরকারি কলেজ থেকে স্কলারশিপ পেয়েছে। বাবা তখন খুশিতে কাঁদছিল, স্কলারশিপ পেয়েছে আমার ভাই। আমরা মূর্খ মানুষ, আমরা বুঝি না স্কলারশিপ কি। এত মেধাবী ছাত্র ছিল আমার ভাই, কেন সরকার মারার অনুমতি দিল? আহাজারি করতে করতে এ প্রশ্ন রেখে গেছেন আবু সাইদের বোন। দর্শক, বিলাপ করতে করতে কথাগুলো বলছিলেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনের প্রথম নিহত হওয়া শিক্ষার্থী আবু সাইদের বোন সুমি। বর্তমানে এলাকা জুড়ে চলছে শোকের মাতম, কান্নায় ভেসে গেছে রংপুরের পীরগঞ্জের বাবনপুর এলাকা। মঙ্গলবার 16 জুলাই বিকেলে আন্দোলনকারীর উপর পুলিশের গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের ছাত্র আবু সাইদ। সাইদের বোন সুমি কান্না গলায় আরো বলেন, আমার ভাই রোকেয়া ভার্সিটিতে ইংলিশ নিয়ে অনার্স করলো। আমার ভাইকে প্রশ্ন করেছিলাম যে, ভাই, মানুষ বিসিএস করে কেমন করে, তুমিও একটু করো। আমার ভাই বলেছিল, সুমি, এটা একটা চাকরির পরীক্ষা, হোক, আমি চেষ্টা করব, তোরে আশাটা আমি চেষ্টা করে দেখব। আমি বলেছিলাম, ভাই, তুমি বিসিএস হও। যখন কেউ বিসিএস এর কথা বলে আমার খুবই ভালো লাগে, কলিজাটা তখন কেঁপে ওঠে। তোমারও তো অনেক মেধা, তুমি এটা পড়ো। সুমি আরো বলেন, আমার ভাইয়ের তো মরার বয়স হয় নাই, আমার ভাইকে কেন মারলো তারা? তার একটা হাত ভাঙতো, তার একটা পা ভাঙতো, কেন একেবারে মেরে ফেললো আমার ভাইকে? কেন এতগুলো গুলি করে তাকে মারলো? আমাকে 3টা গুলি মারতো, আমার কলিজাটা মানছে না। আমার ভাই এত কষ্ট করে পড়েছে, আমার ভাইকে আমার বাবা টাকা দেয়নি। আমার বাবা বলেছিল পড়াশোনা করার জন্য টাকা দেওয়ার সামর্থ্য নেই। আমার সেই ভাইকে কেন মারলো? কান্না সিক্ত গলা আবু সাইদের বাবা বলেন, কেন আমার সাওয়াল মারি ফেলাইলো? আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, রংপুর পীরগঞ্জের বাবনপুরের মকবুল হোসেনের ছেলে। তিনি কোটা আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন। তিনি কোটা বিরোধী আন্দোলনে প্রথম নিহত হন। আবু সাইদের দাফন সম্পন্ন হয়েছে। জানা যায় মানুষের ঢল নামে। বুধবার 17 জুলাই সকাল 9টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে জাফরপাড়া মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন আবু সাইদ। জানাজা ইমামতি করেন আবু সাইদের আত্মীয় মোহাম্মদ সিয়াম মিয়া। এই সময় মানুষের ঢল নামে। এর আগে মঙ্গলবার রাত 2টার দিকে আবু সাইদের মরদেহ তার গ্রামে গিয়ে পৌঁছায়। মরদেহ গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। শোক আর কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। সেখানে অপেক্ষামান শত শত মানুষ ছিলেন। খোঁজ নিয়ে জানা যায়, আবু সাইদের বাবা মকবুল হোসেন, তিনি পেশায় একজন দিনমজুর। অর্থাভাবে কোনোভাবে ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারেননি তিনি। আবু সাইদ ছোট থেকে ছিল অত্যন্ত মেধাবী। 9 ভাই বোনের মধ্যে সবার ছোট ছিল সাইদ। তাকে ঘিরে আকাশ সম স্বপ্ন ছিল দরিদ্র বাবা মার। তাকে হারিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে পরিবারটির। তিনি নিজ চেষ্টায় লেখাপড়া করে এতদূর পর্যন্ত গিয়েছিল। মেধা ও আচরণে সবার কাছে প্রিয় ছিল সাইদ। এদিকে ছেলেকে হারিয়ে কাঁদতে কাঁদতে শোকে পাথর হয়ে গেছেন মা মনোয়ারা বেগম। এলাকাবাসী জানায়, ছোট থেকে আবু সাইদ ছিলেন অত্যন্ত মেধাবী। তার ব্যবহারে তার প্রতি সবাই মুগ্ধ ছিল। তিনি স্থানীয় জুনুদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 5ম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি লাভ করেন। পরে এলাকার খালাসপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ 5 পেয়ে এসএসসি পাশ করেন। এরপর রংপুর কলেজ থেকেও এইচএসসিতে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হন। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন আবু সাইদ। বেঁচে থাকলে আবু সাইদ জীবনে অনেক বড় হতেন এবং পরিবার সহ এলাকার জন্য যথেষ্ট অবদান রাখতেন বলে মনে করছেন স্থানীয়রা। প্রসঙ্গত, মঙ্গলবার 15 জুলাই দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যায়। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এই সংঘর্ষে নিহত হন আবু সাইদ। বুক পেতে দিয়েছেন নিজেকে এবং যতক্ষণ পেরেছেন ততক্ষণই বুলেটগুলো নিয়েছেন তার বুকে।